কিন্তু আমি এতটুকু বুঝি যে আমি দমে যাওয়ার পাত্র নই। মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে সামনে এগিয়ে যেতে চাই। কী নিয়ে আগাতে চাই? আমি আগাতে চাই সেই সমস্ত মায়েদের, বোনদের, সন্তানদের, ভাইদের, বাবাদের চোখে আমি যে রক্তের ফোঁটা দেখেছি, আমি পানি দেখি নাই, যার সন্তানকে গত 15 বছর বা 15.5 বছর মা বাপের কাছ থেকে তুলে নিয়ে খুন করা হয়েছে। মা তার সন্তান হারিয়েছেন, বাবা সন্তান হারিয়েছেন, যুবতী বোনটি তার স্বামী হারিয়েছে, অবুঝ শিশুরা তাদের বাবা হারিয়েছে। আমি চেষ্টা করেছি জীবনের ঝুঁকি নিয়ে পুরা 15.5 বছর এই সবগুলা বঞ্চিত, নিগৃহীত, নিষ্পেষিত মজলুম পরিবারগুলোর কাছে যাওয়ার। কিন্তু আমি একটি মানুষ, আমার পক্ষে সব জায়গায় যাওয়া সম্ভব হয়নি। যেখানে আমি পেরেছি গিয়েছি, যেখানে পারি নাই আমার সহকর্মীরা গিয়েছেন। আমি যে জায়গায় গিয়েছি তাদের চোখের কোণায় আমি পানি দেখিনি, আমি রক্ত দেখেছি, তাদের আপনজনের রক্ত। ওরকম যখন কোনো শহীদ পরিবারের কাছে যেতাম, শিশুরা হাতে টান দিয়ে আমাকে নিয়ে যেত একটা দেয়ালের পাশে গিয়ে একটা ছবি দেখায়, বলতো এটা আমার বাবা। সে বাবাকে না পেয়ে দেয়ালের মধ্যে ছবি এঁকেছে তার মতো করে, বলে আমার বাবা কি আর আসবে? আমার বাবা কোথায় আছে? অনেক দিন আমার বাবাকে দেখি না, আমি কি আর আমার বাবাকে দেখতে পাবো? শিশুদের এই প্রশ্নের কোনো জবাব আমার কাছে ছিল না। আমি তাদের হয়ে এখানে দাঁড়িয়েছি। সম্মানিত এলাকাবাসী, এর চাইতেও কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন যাদের বুকের ধনকে তুলে নিয়ে কোথায় তাকে গুম করা হয়েছে পরিবার জানে না। ও লোকটি বেঁচে আছে নাকি দুনিয়া থেকে চলে গেছে কিছুই জানে না। এরকম মায়েরা, বোনেরা, শিশুরা, ভাইয়েরা, পিতারা আমাদেরকে জিজ্ঞেস করতেন, আচ্ছা বলুন তো, আমার সন্তানটা কি বেঁচে আছে? কোথায় আছে? আপনারা কি একটু আমাদেরকে সন্ধান দিতে পারবেন? যদি আমার সন্তানটা বেঁচে না থাকে তাহলে তার কবরটা কোথায়? সন্তান পাবো না, তার কবরের মাটি ছুঁয়ে অন্তত একটু প্রশান্তি নিতে চায়। এই লোকদের কাছে আমাদের কোনো জবাব ছিল না। আমরা একটা মজলুম সংগঠন, আপনারা জানেন আমাদের উপর কত না জিদ মেটানো হয়েছে। আমাদের নেতৃবৃন্দকে খুন করা হয়েছে বিচারের নামে, অন্যায় অপবাদ দিয়ে। আমাদের অফিসগুলো তালাবদ্ধ করে রাখা হয়েছে টানা 13.5 বছর। 1 মিনিটের জন্য কোনো একটা অফিসে ঢুকতে পারি নাই, আমাদের বাড়িতে থাকতে পারি নাই, যাদের মা আছে মায়ের মুখ দেখতে পারি নাই, স্ত্রী সন্তানদের মুখ দেখতে পারি নাই। এই দেশেই ছিলাম, জেলে ছিলাম না। যখন জেলে ছিলাম তো ছিলাম, বাইরে যখন ছিলাম তখন কারো মুখ দেখতে পারি নাই। বরঞ্চ জেলে গেলে মাসে একবার দেখার সুযোগ হতো জেল কর্তৃপক্ষের নিয়ম মোতাবেক, কিন্তু জেলের বাইরে যখন থাকতাম দেখতে পারতাম না। আমাদের দলটার নিবন্ধন কেড়ে নেওয়া হলো, আমাদের প্রতীক কেড়ে নেওয়া হলো। ইনসাফের প্রতীক তাদের সহ্য হয় নাই। বাংলাদেশে ইনসাফ কায়েম হলে দুষ্টামি করা যায় না, এই জন্য আমাদের প্রতীকটাই তারা গায়েব করে দিল, খেয়ে ফেললো। শেষ পর্যন্ত দিশাহারা হয়ে আমাদের সংগঠনটাকে নিষিদ্ধ ঘোষণা করলো। আমাদের নেতৃবৃন্দের ঘর বাড়িগুলো বুলডোজার দিয়ে ভেঙে দিল। কত দুঃখের কাহিনী আপনাদেরকে বলবো। সব দুঃখ মুখে চেপে আল্লাহ রাব্বুল আলামিন 2024 সালের 5 আগস্ট যখন এই জাতিকে মুক্তি দিলেন, আমরা উল্লাস করলাম না, উচ্ছ্বাস প্রকাশ করলাম না, মিছিল বের করলাম না, স্লোগান দিলাম না। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য বিজা চোখ নিয়ে সেজদায় পড়ে গেলাম। মহান আল্লাহ আমাদেরকে কর্মসূচি দিয়ে রব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা, সূরা নসর। যখন তোমাদের সামনে আল্লাহর পক্ষ থেকে এই আসবে, তোমরা নিও না যে এটা তোমাদের চেষ্টার ফসল, বরঞ্চ তোমরা অবশ্যই মনে করবা এটা আল্লাহ তাআলার দান। যে আল্লাহ তোমাদেরকে এই নিয়ামত দান করেছেন, তোমরা সেদিন তার তাসবিহ করবে, পবিত্রতা বয়ান করবে, হে আল্লাহ তুমি পবিত্র, আমি গুনাহগার।
বলবে রব্বুল আলামিন তোমার সকল প্রশংসা, তুমি আমাদেরকে এই নিয়ামত দান করেছ। বলবে হে আল্লাহ, এ কাজগুলা করতে গিয়ে আমরা মানুষ ভুল ত্রুটি হয়তো অনেক করে ফেলেছি, তুমি যে গফুরুর রাহিম, তোমার দরবারে তাওবা করছি গো মাবুদ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন নিশ্চয়ই তিনি তওবাকারীদের তওবা কবুলকারী। আমরা সেদিন তাই করেছিলাম। সেজদা থেকে উঠে ভাঙ্গা বিধ্বস্ত কেন্দ্রীয় অফিস চোখের পানিতে স্মরণ করছিলাম আমাদের শহীদ হয়ে যাওয়া নেতৃবৃন্দকে। আমরা তাদেরকে সেখানে খুঁজে পাইনি। তাদের স্মৃতি, তাদের কষ্ট আমাদের বুকে বয়ে সে রাতেই আমরা ঘোষণা করে দিলাম যে আমরা কারো উপর থেকে কোনো প্রতিশোধ নেব না।